আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন গত রোজার ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌঘাটে একটি বাস লঞ্চে উঠতে যেয়ে নদীতে পড়ে যায় এবং সেখানে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। সেরকমই একটি ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছিল আজকে। তো নৌ পুলিশের তৎপরতার কারণে আজকে বাসটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে, অনেকগুলো যাত্রীর জীবন বেঁচে গেছে। চলুন আমরা আজকে বিস্তারিত তা দেখি। দৌলতদিয়া নদীতে পড়া বাসটি 2.5 ঘন্টা পর উদ্ধার, আগেই নামিয়ে নেওয়া হয় যাত্রীদের। রাজবাড়ী গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি প্রায় 8 ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার 12টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে টেনে ঘাটে তোলেন। এর আগে সকাল 9টা 40 মিনিটের দিকে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে র্যাম ভেঙে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। দ্রুত বাসের চালক ও তার সহকারী উদ্ধার হয়, পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ওই বাসে যাত্রীরা ছিলেন না, ফেরিতে ওঠার আগেই তারা নেমে গিয়েছিলেন, ফলে কোনো হানির ঘটনা ঘটেনি। বাসে থাকা মালামাল উপযুক্ত প্রমাণের ভিত্তিতে যাত্রীদের ফেরত দেওয়ার উদ্ধারের কাজ নিয়েছে জেলা প্রশাসক। এছাড়া দুর্ঘটনার কারণে অনুসন্ধান জেলা প্রশাসন পক্ষ থেকে 5 থেকে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক আফরোজ পারভিন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাসের বাস চালক জন্টু আলী 48 শুক্রবার সকালে 7টার দিকে কুষ্টিয়া মদনপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাসের 37 জন যাত্রী, চালক ও সহকারী প্রায় 40 জন ছিল। দৌলতদিয়া 7 নম্বর ঘাটে রো বড় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ভেড়ানো ছিল। অপরদিকে কে টাইপ ফেরি করবি ছিল। নিয়ম অনুযায়ী ঘাটে যাত্রীদের নামতে আহ্বান করা হয়। অনেকে নামতে না চাইলেও নৌ পুলিশ তাদেরকে নামিয়ে দেয়। এ সময় আমি ও আমার সহকারী ফেরিতে ওঠার জন্য গাড়ি চালু করি, তখন গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে করবি ফেরির র্যাবে আঘাত করে। র্যাম ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। পরে বাসের জানালা দিয়ে কোনোভাবে বেরিয়ে আসেন ড্রাইভার চালক। স্থায়ী লোকজন আমাকে হাসপাতালে নিয়ে গেছে, কথা বলছে ড্রাইভার চালক। এটার বিস্তারিত জানাচ্ছে আর কি। বাসটির যাত্রী বিজিবি সদর দপ্তরের নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক আব্দুল সালাম বলেন, মাঝে মধ্যে এই পরিবহনে ঢাকা আসা যাওয়া করি, কিন্তু কখনো বাস থেকে ঘাটে নামিনি। বাসটি ঘাটে পৌঁছানোর পর যাত্রীদের নামার আহ্বান জানান। আমি নামতে রাজি ছিলাম না, পরে নৌ পুলিশ আমাকে জোর করে নামিয়ে দেয়। এর পরে কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি ফেরি থেকে র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। এখন মনে হচ্ছে আল্লাহ আমাকে বাঁচাতে পুলিশ পাঠিয়েছে, নয়তো গত ঈদের মতো এতগুলো মানুষের প্রাণ ঝরে যেত। এর আগে 25শে মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় 26 জনের মানুষের প্রাণহানি ঘটে। দেখেন, আল্লাহ বাঁচাইছে মানুষগুলাকে একটু সচেতনতার কারণে। আর নয় কতগুলো মানুষ, প্রায় 40 জন মানুষ ছিল। আল্লাহ রক্ষা করার মালিক এবং নৌ পুলিশের তৎপরতার কারণে এতগুলো প্রাণ রক্ষা পেল। আপনারা কমেন্টের মাধ্যমে বিস্তারিত জানাবেন।